পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে ঢাকেগাঠি পড়ে গেছে অনেকেই বলছেন, কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি। আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম মালদা বিধানসভা কেন্দ্র। আপনারা সকলেই জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই মালদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রটি বিজেপি তার নিজেদের দখলে রাখতে পারবে, নাকি এই বিধানসভা কেন্দ্রে অন্য কোনো দল জয়ের নিশান ওড়াতে পারে। কেন একথা বললাম, আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে। আপনারা সকলে জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে, কিন্তু এখন থেকে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় মালদা বিধানসভা কেন্দ্র। আপনারা সকলেই জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই মালদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে এই মালদা বিধানসভা কেন্দ্রটি বিজেপি নিজেদের দখলে রাখতে পারবে, নাকি এই বিধানসভা কেন্দ্রে অন্য কোনো দল জয়ের নিশান ওড়াতে পারে। সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন। আসুন আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে তুলে ধরব, তারপর আমরা আলোচনাতে আসব। তো প্রথমে আমরা দেখে নেব 2014 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2014 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী 47,852 ভোট পেয়েছিলেন এবং বিজেপির প্রার্থী 47,149 ভোট পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী 30,961 ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী 30,933 ভোট পেয়েছিলেন। তারপর আমরা দেখে নেব 2016 সালের বিধানসভা নির্বাচনে এই মালদা বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী 88,243 ভোট পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী 54,934 ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী 29,111 ভোট পেয়েছিলেন। এবার দেখে নেব আমরা 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী 1,04,824 ভোট পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী 50,480 ভোট পেয়েছিলেন, কংগ্রেস প্রার্থী 27,721 ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী 4,324 ভোট পেয়েছিলেন। তারপর আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনের কি ফলাফল হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী 93,398 ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী 77,942 ভোট পেয়েছিলেন আর কংগ্রেস প্রার্থী 26,563 ভোট পেয়েছিলেন। আসুন এরপর আমরা দেখে নেব সদ্য সমাপ্ত 2024 সালের লোকসভা নির্বাচনে এই মালদা বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী 1,12,469 ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী 49,040 ভোট পেয়েছিলেন আর কংগ্রেস প্রার্থী 37,229 ভোট পেয়েছিলেন। এই যে ভোট আপনাদের সামনে দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট, এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন। সেই নির্বাচনের ফলাফলে বলছে 2014 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী 703 ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন।
আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী। 2016 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল 33,309 ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর তারপর আমরা যদি দেখি 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্রে, তাহলে দেখা যাবে বিজেপির প্রার্থী বিশাল ব্যবধানে এগিয়েছিলেন। ব্যবধান ছিল 54,345 ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তারপর 2021 বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন। জয়ের ব্যবধান ছিল 15,456 ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে 2024 এই বিধানসভা কেন্দ্রে ফলাফলে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী বিশাল ব্যবধানে এগিয়েছিলেন। ব্যবধান ছিল 63,429 ভোটের। যদিও এটা ইভিএম ভোট, এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। বিজেপির প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। কি হতে পারে 2026 বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে? আসুন আলোচনাতে আসা যাক। এই বিধানসভা কেন্দ্রটি এসসি সংরক্ষিত, আপনারা সকলে জানেন। এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু প্রায় 25% মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন। আর ভোটারের সংখ্যাটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে প্রায় 58,000-এর মতো সংখ্যালঘু ভোটাররা এই বিধানসভা কেন্দ্রে বসবাস করেন। আমরা যে কথাটা শুনে থাকি পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে, যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে 90% সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। কিন্তু এই বিধানসভা কেন্দ্রে 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলে অন্য কথা বলছে। যেখানে এই মালদা বিধানসভা কেন্দ্রে আনুমানিক 58,000-এর মতো সংখ্যালঘু ভোটার বসবাস করেন, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছেন 49,040। তাই বর্তমান পশ্চিমবঙ্গে বিজেপির নেতানেত্রীদের মুখে যেটা শোনা যাচ্ছে, হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা, হয়তো হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির মতো সংখ্যাগরিষ্ঠ ভোট নিজেদের দিকে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বঙ্গ বিজেপি। কিন্তু এই বিধানসভা কেন্দ্রে এই সংখ্যাগরিষ্ঠ ভোট 2024 লোকসভা নির্বাচনে হয়তো এককাট্টা হয়ে বিজেপিকে ভোট দিয়েছে। তাই 2026 কি হতে পারে, আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই মালদা বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর। আর এই নির্বাচনের ফলাফলে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই মালদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।